যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 15 শতক জমি আছে, শুধু আলগা ক্ষেত, ওই মুসলমান তার পরিবারের 1.5-2 মাসের খরচ আর হজ্জের টাকা, এই দুইটা যদি ওই 12, 14, 15 শতক জমির একাংশ বিক্রি করিলে, 4 শতক 5 শতক 3 শতক বেচলে, মনে করেন 7 লাখ টাকা হজের, 2 লাখ টাকা সংসারের খরচ লাগবে 1.5-2 মাসে, এই 8-9 লাখ টাকা। যদি 12 শতক 15 শতক জমি আছে বেটার, আর কিছু নাই, ব্যাংকেও টাকা নাই, আলগা কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা নাই, শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে 15 শতক 12 শতক 14 শতক। ওইখানের একাংশ কিছু অংশ বেচলে সংসারের এই 2 মাসের বাজার খরচ, সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে। এই 8-9 লাখ টাকার ব্যবস্থা হবে, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। আর যদি হজ আদায় না করে মারা যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না উম্মত, বাকি মুসলমান হয়ে মরলি না, এটা বলে গেল। কত বড় জঘন্য কথা। এরপরও যার কলজার মধ্যে ভয় লাগে না, এবড়া কেমন শক্ত বুড়া, কি ও কেমন আড্ডিওলা মুসলমান, ফুরাটাই তো আড্ডি, গোস্ত কো, গোস্ত হইলে তো কদ্দুর নরম হইবার কথা, জোশ তো হয় না, 60 বছর হয়েছে অন্য জোশ হয় না। জোশ বুঝেননি? গোস্ত যে চুলার মধ্যে জোশ করে নরম হয় না, এবড়া তো নরম হয় না, এবড়া তো 60 বছর অন্য বিড়ি খায়, এবড়া শক্ত না, এটা ফুরাটা আড্ডি। আমার মনে বুঝে মনে হয় আর গোস্ত নাই আমরা, 60 বছর বয়স, আজও দুনিয়া যায় না, লোভ যায় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, ওইখানে কি 3-12 36 লাখ টাকা খরচ হয়েছে না? আপনি তো ব্যবস্থা করছেন, মেয়ের বিয়ের টাকা হইল, বাড়ি ঘর টাকা হইল, সব হইল, আল্লাহর ঘরের জন্য 5টা লাখ 6টা লাখ টাকা ব্যবস্থা হলো না জীবনে কোনোদিন। হায় মুসলমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কোরবানি সর্বযুগের আমল, হজ সর্বযুগের আমল, আর কি ইবাদত। ছেলেরা তোমাদেরকে বলি শেষটার বিষয়, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত রাখছি, অতএব মানুষ মাত্র ইবাদত করবে, এটাই স্বাভাবিক। অতএব যার মধ্যে ইবাদত নাই, আমি এই জন্য সাফ বলি সে কোনো মানুষ, সেজদা নাই, ওই মানুষ না, ওই মানুষ। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা, আমি বললাম তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা ইবাদত বিহীন বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না, সে মানুষের বাচ্চাই না। বলে তো সে কি? আমি কই সে কি? সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগলও ফালে, তার মতো অপদার্থকেও পালে, এই বাড়িতে গরুও ফালে, আসমুরকাও ফালে, আর এই জঙ্গলিটাকেও পালে, এই বন মানুষটাকেও পালে। এখানে ওই গরু ছাগলগুলোরে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এইটাকে, এই প্রাণীটাকে গোস্ত ভাত মাছ এগুলো খাওয়ায়, খালাস, এতটুকুই। বাকি দুটোটাই ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক, আর নয়তো তো এটা জঙ্গলের প্রাণী হইতো। এই কথা আমার শেষ। আমরা প্রত্যেকেই ফিকির করি, আমি লম্বা বিস্তারিত বলা দরকার, কিন্তু এটুকুতে সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা কোরবানির মাসআলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন, আপনারা হজ্জের মাসআলা ভালোভাবে বুঝে নেন, আপনারা প্রত্যেকটা ইবাদতের মাসআলা উলামায়ে কেরাম থেকে জেনে নেন। আল্লাহ তাআলা বলেন, এই হজ বলো, কোরবানি বলো, সমস্ত ইবাদত বলো,
আমি যে আল্লাহ তাআলা নির্ধারণ করলাম কেন, লিয়াযকুরুসমাল্লাহ, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জিন্দা হবে, হজ্জে গেলে আমার স্মরণ জিন্দা হবে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা বলে বিশেষভাবে কোরবানির চতুষ্পদ প্রাণী যে আমি যেটা রিজিক হিসাবে হালাল করে দিলাম, ওইটা জবাইয়ের সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে, আমার স্মরণ করবে। এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি, শুধু গোশত খাওয়ার জন্য নয়। গোশত তো সারা বছরই খায়। এই জন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজ, আশ্চর্য মিয়া, রাসূলুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি নামাজ, ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা, তো সে ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা যেন সে বকরির গোশতই খাইল। আজ্জালাহু লি আহলিহি, পরিবারের জন্য তাড়াহুড়া করে গোশতের ব্যবস্থা করলো। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কোরবানির কিছুই তার অর্জন হলো না। তো ঈদের নামাজ 2 রাকাত, এটা ফরজ। কথা বলেন না, ঈদের নামাজ ফরজ না, না ওয়াজিব। তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়ালা, তাইলেই আল্লাহ বলতেছে হুদা গোস্ত খাইলা, তো যেতে ফজরের নামাজ পড়লো না। তুই ডাকাইতে কির কোরবানি দিছ বেটা? যে জোহরের নামাজ পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না, এই অপদার্থ কির কোরবানি দিছে? কি কারে? তুই আল্লাহরে চিনো বেটা? তুই তো গরু না চিনোস বেটা, ছাগল চিনোস বেটা, তুই আল্লাহরে চিনোস না? ফরমান বেটা, তুই আল্লাহর জন্য কোরবানি দিছ, এটা কইলে হইলো? আমরা বুঝি না, আমরা চিরা খাই। সে আল্লাহরে চিনে মনে করেন? কি কেমনে চিনে? হে কেমনে চিনে? সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না। আল্লাহর জন্য কোরবানি দিলে ফজর পড়বে না কেন? জোহর আসর মাগরিব পড়বে না কেন? লুঙ্গি 2 বার ফিন্দন লাগবে, একবার বদলাইয়া নামাজ পড়া আইয়া আবার লুঙ্গি হয়তো বড়াইব, রক্ত টক্ত আড্ডি মাড্ডি লাগবো। লুঙ্গির মায়া করলা, সেজদার মায়া করলা না? কত বড় নিকৃষ্ট ডাকাত! জোহরের ওয়াক্ত চলে গেল, তুমি তোমার গোশত আড্ডি কোবাইতে আসো যে 2 বার লুঙ্গি পাল্টানে ঝামেলা, একবারে শেষ কইরা রাত 10টা 11টার দিকে কাদ কামাতিস সালাত, সব দিন নামাজ একসাথে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মজমা বরকত দান করেন মেহেরবানি করে। সবার কাছে অনুরোধ, কি বললাম? 1 নাম্বার, আল্লাহর কথা সবাই বলা উচিত। মনে আসেনি? বলেন না, কার কার বলা উচিত? সবার, যার যার সামর্থ্য অনুপাতে আল্লাহর কথা আমরা একে অপরকে বলেই যাব, ডেকেই যাব। 2 নাম্বার হলো, নওজোয়ান ছেলেরা নিজের জীবন এই খামখেয়ালি, মোবাইলের আসক্তি, মোটর সাইকেলের এই হুড়াহুড়ি, ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি, আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি, আমরা না জড়াই, জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন প্রত্যেকেই কোরবানির বিধান, হজ্জের বিধান জেনে শিখে আদায় করার চেষ্টা করি। আমার বাপ যেই চোখ আল্লাহর ঘর দেখে, রসুলের রওজা দেখে, সেই চোখ সত্যিকার অর্থে সার্থক। চোখের প্রকৃত মজা, চোখের স্বাদ, চোখের সার্থকতা কালো গিলাফ দেখা, মদিনার রওজায় দাঁড়ানো, সেই জীবন সার্থক হয় যে জীবন তার পরম বন্ধুর কাছে পৌঁছতে পারে। আর তিনি আল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন। এশার নামাজ হবে, তারপরে আবার যথারীতি আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাই জমে বসে শুনবেন এবং তখনই ইনশাআল্লাহ মুনাজাত হবে।
আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হজে যাওয়ার নিয়ে